দেখুন, আমরা একটি গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে সরকারের পতন ঘটিয়েছি। মানুষ, আমার চাওয়া তো বটেই, মানুষের চাওয়া হচ্ছে রাষ্ট্র সংস্কার। মানুষের চাওয়া হচ্ছে আমরা পুরনো রাজনীতি চাই না, পুরনো দুঃশাসন চাই না, পুরনো দুর্নীতি চাই না, এবং পুরনো ধাঁচের উন্নয়নও চাই না। এখন আমাদের চাওয়া হচ্ছে নতুন আলোতে বাংলাদেশকে দেখা, এবং যাতে করে আমরা বাংলাদেশের জন্য প্রয়োজনীয় সাংস্কৃতিক রোডম্যাপ, রাজনৈতিক রোডম্যাপ, নির্বাচনের পরিবেশ এবং এই দেশের জন্য যে ধরনের উন্নয়ন দরকার আমরা সেরকম উন্নয়ন প্রত্যাশা করি। আমি জানি আমাদের চাওয়া অনেক, অতএব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা তারা প্রায়োরিটাইজ করবেন, যাতে করে তারা তাদের সময়কালের ভেতরে খুব সুন্দর করে তরুণ সমাজের প্রত্যাশা মতো একটি নতুন বাংলাদেশের জন্ম দিতে পারেন। মূলত তিন ধরনের লোক এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে: পালিয়ে যাওয়া শক্তির অংশ, এবং যারা স্বভাবতই সুযোগ সন্ধানী, যারা ওত পেতে থাকে এই ধরনের পরিস্থিতির জন্য, এবং অতি উৎসাহী কিছু মানুষ যারা ভাবছেন পালিয়ে যাওয়াদের বিকল্প তারা। এই তিন শক্তি আমাদেরকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে একমত। এর কোনো শক্তির কোনো অস্তিত্ব থাকবে না আগামী কয়েকদিনের ভেতরে। বাংলাদেশের সব ধর্ম, সব বর্ণের মানুষের সমান অধিকার রয়েছে। এখানে একে অন্যকে অযৌক্তিকভাবে হামলা, মামলা, দখল, ক্ষতি সাধন করা এই রাষ্ট্রের আইন অনুযায়ী সম্পূর্ণ নিষেধ, এবং এটি নাগরিকদের মানতে হবে। আমাদের দরকার কয়েকজনকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, বাকিরা যেন সতর্ক হয়ে যায়। খুবই ভালো হলো যারা এখন চাকুরির জীবনে ঢুকবে বলে আমরা ভেবেছিলাম, যারা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল, কোটা মুক্ত বাংলাদেশ চেয়েছিল, তারা মন্ত্রী হয়ে গেছে, তারা উপদেষ্টা হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বড় ঘটনা রাজনৈতিক পরিমণ্ডলে কিংবা প্রশাসনে আর কি হতে পারে। আমি আশা করব তরুণরা যেন তরুণ থাকে, সাহসী থাকে, নির্লোভ থাকে এবং স্বপ্নবান হয়ে বাংলাদেশকে এগিয়ে নেয়। আমি আশা করব ছাত্ররা, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা, কর্মীরা নতুন রাজনৈতিক দল গঠন করবে, যাতে করে যেইভাবে তারা জনগণকে নিয়ে সরকারের পতন ঘটিয়েছে সেইভাবে তারা নির্বাচনে বিজয়ী হয়ে আগামীতে নির্বাচিত সরকার গঠন করতে পারে। দেখুন, আওয়ামী লীগ তো বিদায় নিয়েছে গণ অভ্যুত্থানের মুখে। অতীতে বিএনপির দুঃশাসনের কথা, দুর্নীতির কথা আমরা জানি। জামাতে ইসলামীর মানবতা বিরোধী অপরাধের কথা জানি। এই তিনটি শক্তি হেফাজতের তাণ্ডবের কথা আমরা জানি। এই শক্তিগুলো বাংলাদেশের রাজনীতিতে কোনো ভালো ভূমিকা রাখে নাই। আমরা নতুন রাজনীতির প্রত্যাশী, আমরা তরুণদেরকে রাজনীতি করতে দেখতে চাই, আমরা তাদের সাথে সরকার গঠন হচ্ছে এমনটি দেখতে। যেভাবে তারা গণহত্যা করেছেন এবং 3 দিনে আপনার 350-400 মানুষ মেরেছেন, এবং দলের কর্মীরা করেছে, যুবলীগ করেছে, ছাত্রলীগ করেছে, হকার্স লীগ করেছে, আওয়ামী লীগ করেছে, তার সাথে পুলিশ যুক্ত হয়েছিল। আপনি যদি জামাতে ইসলামীকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করে থাকেন, এমনকি শাস্তি দিয়ে থাকেন, আপনি আওয়ামী লীগের ব্যাপারেও একইভাবে আগানো উচিত, এবং তাদের জানা উচিত গণহত্যা করলে তার শাস্তি কি হয়। তাদের রাজনীতি নিষিদ্ধ হলে হবে, তাদের কারো কারো যাবজ্জীবন কারাদণ্ড, এমনকি ফাঁসি কাস্টে ঝুলতে হলে হবে, যাতে করে আমরা দেখতে পাই জনগণের উপরে নির্যাতন করলে একটি সরকারের পরিণতি কি হয়। দেখুন, 15 বছর বিনা ভোটে কিংবা ভুয়া ভোটে কিংবা জোর করে ভারতের সহযোগিতায় নির্বাচন না করে ক্ষমতায় থাকলে যেটি হয়, প্রশাসনের সর্বস্তরে আপনি দলীয় কর্মী, ক্যাডার, স্তাবক এবং দাসদেরকে দেখতে পান। কোনো গুণমান সম্পূর্ণ পেশাদার মানুষের কোনো জায়গা ছিল না এই শাসনটিতে। তাদেরকে না বদলালে আপনি বাংলাদেশের যে সংস্কার হওয়া দরকার, যে শাসন হওয়া দরকার, সেটি আপনি পাবেন না। এখন তাদেরকে বাদ দিয়ে শূন্যতা তৈরি হলেও আমাদেরকে মেনে নিতে হবে। তাতে যদি অন্তর্বর্তী সরকারের আয়ু বা পরিধিটা বড় হয় এবং তাদের সময়কাল লম্বা হয়, সেটিও হবে। কিন্তু বাংলাদেশকে আমরা পুরনো চেহারায় দেখতে চাই না। এই পুরনো দুর্নীতিগ্রস্ত প্রশাসন দিয়ে নতুন রাজনীতি, নতুন সমাজ, নতুন প্রশাসন হবে না। কাজে এদেরকে বাদ দিতে হবে। এদের কেউ কেউ প্রকাশ্য, কেউ কেউ অতি প্রকাশ্য, কেউ কেউ ঘাপটি মারা, 3 ধরনের লোককে আপনার খুঁজে বের করতে হবে এবং তাদেরকে ধন্যবাদের সাথে বিদায় করে দিতে হবে। আমার মনে হয়েছে যে এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক করতে হবে। আর যারা বাইরের রাজনৈতিক শক্তি, বিএনপি, জামাত, হেফাজত, তাদেরকে সংযত হতে হবে। তারা কোথাও কোথাও বাড়াবাড়ি করছেন, কেউ জনসভা ডাকছেন, কেউ ইসলামী রাষ্ট্র করার স্বপ্ন দেখছেন। কোনো স্বপ্ন, কোনো অবৈধ তৎপরতা, কোনো অতি উৎসাহ এই মুহূর্তে জনগণ ভালোভাবে নিবে না। তাদের রাজনীতি অচিরেই মৃত্যু ঘটবে, তাদের অভিলাষ পূরণ নাও হতে পারে, এবং তারা আগের পালিয়ে যাওয়া শক্তির মতো পরিত্যাজ্য হতে পারেন।
আমি সব রাজনৈতিক শক্তিকে বলবো সংযত হতে এবং ভালো ব্যবহার করতে, জনগণকে সম্মান করতে, ছাত্রদেরকে সমীহ করতে। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।